পতিত আওয়ামী সরকারের আমলে আর্থিক খাতে যে লুটপাট ও পাচার হয়েছে তার প্রভাব দেশের পুঁজিবাজারেও পড়েছে। সে সময় এই বাজার থেকে ১ লাখ কোটি টাকার বেশি আত্মসাৎ হয়েছে বলে জানায় শ্বেতপত্র কমিটি। এতে আস্থা হারিয়ে শেয়ারবাজার বিমুখী হয়েছে লাখ লাখ বিনিয়োগকারী। একদিকে পুঁজিবাজারে নতুন ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী অংশগ্রহণ করলেও কারসাজি ও অনিয়মের কারণে তাদেরকে আবার বের হয়ে যেতে দেখা যায়। বাজারে এখনও রিয়েল টাইম তথ্যের ঘাটতি, পণ্যের জটিলতা, ভুল তথ্য ও প্রতারণা রয়েছে বলে মনে করেন আলোচকরা। বুধবার বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২৫ উপলক্ষে আয়োজিত এক আলোচনায় একথা জানান বাজার সংশ্লিষ্টরা। সবাই ডিসক্লোজার বেসড আইপিও চলে গেছে। এখানে এমন না যে জমির পরিমাণ, জমির দলিল দেওয়া আছে, ওই দলিল যে ভেরিফিকেশন হবে তা তো আর হচ্ছে না। অ্যান্ড বেসড অন দ্য ইনফরমেশন গিভেন অ্যান্ড প্রোভাইডেড আইপিও পাস হয়। তো সেখানে এই যে সিস্টেমগুলি যতটুকু ইজি করা যায়, আমার মনে হয় যে এটা মার্কেটটাকে, আমাদের এখানে তো আমরা তো আইপিও ছাড়া তো একটা মার্কেট টিকতে পারে না। আজকে ১.৫ বছরের উপরে বা প্রায় ২ বছরের কাছাকাছি আমাদের কোনো আইপিও নাই। আমরা যতই ডিজিটালাইজ করতে চাই, কিন্তু আসলে মূল জিনিসগুলি কি, যে আমরা কি কাজগুলিকে কি এক্সপাইরেট করছি কিনা, ফ্যাসিলিটেট করছি কিনা, আমরা কি এনকারেজ করছি কিনা ফর দ্য নিউ পিপল টু কাম। শেয়ার বাজারে আধুনিকায়নের পরও কিছু অনিয়ম ও প্রতারণা ঘটেছে। সেক্ষেত্রে প্রযুক্তির সঠিক প্রয়োগ ও তদারকি এখনো পুরোপুরি কার্যকর হয়নি বলে জানান বক্তারা। অটোমেশনের পরেও উনি আমাদেরকে যে ধারণা দিলেন যে আমাদের প্রায় 25 বছরের বেশি অভিজ্ঞতা আছে অটোমেশনের, কিন্তু এমনও স্ক্যাম হয়েছে যে স্ক্যাম অনেক এক যুগ পরে হয়তো উদ্ঘাটিত হয়েছে। তো তার মানে আমরা যে টেকনোলজি বা আমরা যে ডিজিটালাইজেশন করলাম, আমরা সাধারণভাবে জানি যে ডিজিটালাইজেশন বলি বা টেকনোলজি ইউজ বলি, এর মাধ্যমে যে বেনিফিটগুলো আমরা পাই, সেই বেনিফিটগুলোর মধ্যে এফিসিয়েন্সি বাড়ে, প্রোডাক্টিভিটি বাড়ে, ট্রান্সপারেন্সি বাড়ে। কিন্তু আমরা আমাদের ক্ষেত্রে এই ক্ষেত্রে দেখছি যে কিছু আমরা এর কিছু মানে বিপরীত ফলাফল পেয়েছি। সবাই সাইলো বেসিসে কাজ করেছি, বিচ্ছিন্ন দ্বীপের মতো, যে এখানে স্টক এক্সচেঞ্জ, ম্যাচিং ইঞ্জিন, সার্ভেলেন্স সিস্টেম নিয়ে কাজ করছে, ডিপোজিটরি সিস্টেম নিয়ে কাজ করছে। আমাদের সিসিবিএল যেটা ক্লিয়ারিং অ্যান্ড কাউন্টার পার্টি রিস্ক ম্যানেজমেন্ট করার কথা, সেটা এখনও অ্যাক্টিভ হয় নাই। সেখানে আমাদের ক্লিয়ারিং সলিউশন আছে। ন্যাশনাল পেমেন্ট ইকোসিস্টেমের সাথেও আমরা এখনও ডিরেক্টলি সংযুক্ত না। সো আমাদের টোটাল যে আর্থিক খাতের, মানে পেমেন্ট ইনফ্রাস্ট্রাকচার এবং পুঁজিবাজারের যে একটা স্ট্র্যাটেজিক টেকনোলজি আর্কিটেকচার, সেইটা ডেভেলপ করা এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলোচনায় বিএসইসির কমিশনার মোহাম্মদ সাইফুদ্দিন বলেন, গত ১৫ বছরে পুঁজিবাজারের সম্পদ ৫০% কমেছে, যার দায় বাজারে সম্পৃক্ত থাকা সকলের। ২৫ বছর থেকে বাড়তে পারেননি। আজকে যে এই মার্কেটে আমাদেরকে যা মনে করে সাধারণ মানুষরা, আপনাদের ধারণা নাই যদি মুখ থেকে যতক্ষণ পর্যন্ত না শুনবেন। আর শুনে থাকলেও আমরা বড় বড় কথা বলি, এটা সেলফ ডিনায়াল। আমি জানি আমি কি। আস্ক ইউর সেলফ, রিফ্লেক্ট ইউর সেলফ। যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে যে এই বিষয়গুলো যদি বুঝতে চান, যদি করতে চান, তাহলে লিডারশিপটা নিতে হবে। আমাদেরকে ভালো মানুষ মনে করে না, আর তারপরে যথেষ্ট কারণ আছে। তো ইনভেস্টেবল অ্যাসেট নিয়ে আসেন, যেখানে মানুষ তার ফিউচারকে রাখবে, যেখানে মানুষ তার ভবিষ্যতের গ্রোথকে নিবে। বলা হয় ক্যাপিটাল মার্কেট 50% হয়ে গেছে, আপনার 50% নাই হয়ে গেছে লাস্ট 15 বছরে। 3% করে পার ইয়ার এটা ডিমিনিশ করছে। 16 বছরে এটা 48% কমে গেছে এই মার্কেট। আলোচকরা আরও বলেন, তথ্য প্রকাশে স্বচ্ছতা এখনও পুঁজিবাজারের অন্যতম বড় চ্যালেঞ্জ, যা দীর্ঘদিন ধরে বিনিয়োগকারীদের ভোগান্তির কারণ হয়ে আছে। করেছি তখন আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা।